মির্চির বিশেষ নিবেদন টাইমস অফ পুরাণ। আমি হার মানব না, শেষ শক্তি পর্যন্ত যুদ্ধ করব আমি। অর্জুন! তুমি নিজ মুখে নিজের প্রশংসা করো অর্জুন, তাই হবে তোমার প্রায়শ্চিত্ত। দুঃশাসন! পাঞ্চালীর সেই কাতর মুখের কথা স্মরণ করো নরধম। মনে হচ্ছে যেন পাতালে প্রবেশ করছি। আমার রথের চাকা মহাভারত চিরকালের চিরনতুন। মহর্ষি বেদব্যাস রচিত মহাকাব্য মহাভারতের বাংলা অনুবাদ করেছেন হরিদাস সিদ্ধান্ত বাগীশ, কালীপ্রসন্ন সিংহ, রাজশেখর বসু সহ অনেক বিদগ্ধ পণ্ডিত। সেই সব জনপ্রিয় অনুবাদ এবং প্রচলিত ভাষ্যকে ভিত্তি করে সহজ ভাষায় মহাভারতের নাট্যরূপ দেওয়া হল শুধুমাত্র আপনার জন্য। প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন দ্রোণাচার্য, সেই সদা সত্যবাদী যুধিষ্ঠিরই শেষে অর্ধসত্য বললেন। কৃষ্ণের অনুরোধে যুধিষ্ঠিরের বলাই অর্ধসত্যকে পূর্ণ সত্য বলে বিশ্বাস করে অস্ত গেলেন দ্রোণাচার্য। আর তারপর কর্ণের সারথি হয়ে যুধিষ্ঠিরকে দেওয়া প্রতিশ্রুতি পালন করলেন মদ্ররাজ শল্য। তারপর এখনো অবধি কর্ণকে বধ করতে পারেনি অর্জুন। ক্রোধে অপমানে রক্তাক্ত দেহে অর্জুনের প্রতি ক্ষোভ বর্ষণ করতে লাগল যুধিষ্ঠির। কর্ণের প্রতি তার আশঙ্কা এবং বিদ্বেষী যুধিষ্ঠিরের ক্ষোভ হয়ে নির্গত হতে লাগল। তা না হলে অর্জুন যে গান্ডীবের যোগ্য নয় এ কথা কি আর যুধিষ্ঠির বলতে পারে? কিন্তু সত্যবাদী অর্জুনের প্রতিজ্ঞা অতি ভীষণ। গান্ডীব সংক্রান্ত কোনো অপমান সে সহ্য করবে না। নিজে হাতে অপমানকারীর মৃত্যুদণ্ড দেবে সে। কিন্তু এ কোন ধর্ম সংকটে সে উপস্থিত হল এবার? জ্যেষ্ঠ ভ্রাতাকে সে কিছুতেই হত্যা করতে পারবে না, কিন্তু তাহলে তার প্রতিজ্ঞা? অর্জুন কি শেষে মিথ্যাভাষী হবে? এক অদ্ভুত সংকটে বিপর্যস্ত অর্জুনকে উদ্ধার করতে এলেন বাসুদেব কৃষ্ণ স্বয়ং। কর্ণকে জয় না করে গৃহবিবাদে লিপ্ত হয়েছে অর্জুন। শক্তি এবং সময় দুয়েরই ক্ষয় হচ্ছে। সুতরাং অর্জুনকে যুদ্ধে ফিরিয়ে আনতে অমূল্য শাস্ত্রবাণী শোনাচ্ছেন কৃষ্ণ। বলছেন যে গুরুজনকে অপমানই হল তাকে বধ করার শামিল। ধর্মপুত্র যুধিষ্ঠিরকে তুমি সম্বোধন করে কিঞ্চিত অপমান করলেই অর্জুনের প্রতিজ্ঞা পূরণ হবে। বাসুদেবের আদেশে যুধিষ্ঠিরকে অর্জুন বলল, আমাকে কটু কথা বলো না রাজা। তুমি রণভূমি থেকে এক ক্রোশ দূর থেকে আমার অবস্থা কি করে বুঝবে? পণ্ডিতেরা বলেন যে ব্রাহ্মণের বল মুখে এবং ক্ষত্রিয়ের বল বাহুতে, কিন্তু তুমি ক্ষত্রিয় হয়েও তুমি মুখ সর্বস্ব ব্রাহ্মণের তুল্য আচরণ করছো কেন? তোমার পাশাপ্রীতির জন্যই আজ আমাদের এই দুর্দশা। তো আমার জীবন পণ করে তোমার হিত সাধন করে চলেছি আমি। স্ত্রী পুত্র পরিজন সব বিসর্জন দিয়ে নিরন্তর যুদ্ধ করে চলেছি। নিজে ক্ষতবিক্ষত হয়ে শত্রু সেনা ধ্বংস করে চলেছি। এসব দেখেও তুমি আমাকে তীক্ষ্ণ বাক্য শোনাচ্ছ রাজা? তোমার মতো এত নিষ্ঠুর আর কে আছে? অর্জুন, তোমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। জ্যেষ্ঠের অপমান তার মৃত্যুর সমান বলে গণ্য হয়। এবার নিঃসংকোচে গান্ডীব ধারণ করো ধনঞ্জয়। আমি কি করলাম বাসুদেব? যে শরীরে এমন ঘৃণ্য আচরণ করেছি সে শরীর আমি রাখব না। আপনার সম্মুখেই নিজেকে নিজে বিসর্জন দেব আমি। অর্জুন, দাঁড়াও দাঁড়াও, মোহগ্রস্ত হয়েও না।
যদি তোমার প্রতিজ্ঞা পালন করতে গিয়ে মহারাজকে বধ করতে, তাহলে কি সর্বনাশ ঘটত ভাবো তো। এখন আবার তুমি আত্মহত্যা করতে যাচ্ছ। এত বিচলিত কেন হচ্ছ অর্জুন? মহারাজ যুধিষ্ঠিরকে যে সকল বাক্য আমি বলেছি, তারপর আমার আর জীবিত থাকার কোনো অধিকার নেই মাধব। আমার মৃত্যুই শ্রেয়। শান্ত হও অর্জুন, শান্ত হও। তুমি আত্মহত্যা করতে চাইছো তো? আচ্ছা শোনো তবে, শাস্ত্র বলেছেন যে লোক সমক্ষে নিজ মুখে আত্মপ্রশংসা হলো আত্মহত্যার শামিল। তুমি নিজ মুখে নিজের প্রশংসা করো অর্জুন, তাই হবে তোমার প্রায়শ্চিত্ত। মহারাজ শুনুন, স্বয়ং মহাদেব ভিন্ন আমার তুল্য ধনুর্ধর আর ত্রিভুবনে কেউ নেই। যুদ্ধ করার সময় আমি দেখতে পাই জটাজুটো সমন্বিত ব্যাঘ্র চর্মধারী ভস্মমাখা মহেশ্বর স্বয়ং আমার রথের অগ্রভাগে চলেছেন। আমার তীর নিক্ষেপের পূর্বেই তার তীর গিয়ে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যকে বিদ্ধ করছে। সেই জন্য আমার তীর কখনো ব্যর্থ হয় না মহারাজ। আমার শক্তি এবং তেজ ব্যতীত আপনার রাজস্ব যজ্ঞ সম্ভব হতো না। আমার তেজেই আপনার দিব্য সভা নির্মিত হয়েছে। আমার দক্ষিণ হস্তে বাণ, বাম হস্তে ধনু, দুই পদতলে রথ এবং ধ্বজ সংকেত জন্মকাল থেকেই অঙ্কিত আছে। সুতরাং যুদ্ধে আমি অজেয়। আজ কর্ণের মাতা অথবা আমার মাতা কুন্তী, উভয়ের মধ্যে কোনো একজন পুত্র শোকে কাতর হবেন, এ আমি সত্য প্রতিজ্ঞা করছি মহারাজ। আমার প্রতি আপনি প্রসন্ন হন। ভ্রাতা অর্জুন, আমার জন্যই তোমরা বিপদগ্রস্ত হয়েছ। আমার অপরাধের কোনো ক্ষমা হয় না। আমার রাজ্যের কোনো প্রয়োজন নেই অর্জুন। ভীমসেনী তোমাদের যোগ্য রাজা। আমার মতো ক্লীব নরাধমের পক্ষে বনবাসী শ্রেয়। আজই আমি বনে গমন করব, কিন্তু তোমাকে বিদায় জানাতে পারবো না অর্জুন। মহারাজ, আমি আর অর্জুন আপনার শরণাগত। করজোরে প্রার্থনা করছি, আমাদের ক্ষমা করুন মহারাজ। আজ কুরুক্ষেত্র রণভূমি ওই পাপী কর্ণের রক্ত পান করবে। আপনি আমাকে বিশ্বাস করুন মহারাজ। গোবিন্দ, গোবিন্দ, তুমি আমাদের রক্ষাকর্তা, আমাদের উদ্ধারকর্তা। আমাদের সকল অজ্ঞান নাশ করে তুমি সত্য দর্শন করিয়েছ মাধব। আমি সর্বান্তকরণে তোমার শরণ নিচ্ছি। ধনঞ্জয়, তোমার জয় হোক ভ্রাতা, জয় হোক। স্বয়ং মধুসূদন যার পথপ্রদর্শক, তাকে আমি আর কি বা বলবো। নির্ভীক চিত্তে এবার যুদ্ধ করো অর্জুন। কুন্তী দেবীর গর্ভকে সার্থক করো তুমি। সকল গ্লানি এবং বিভেদের নিরসন ঘটিয়ে যুধিষ্ঠিরের আশীর্বাদ নিয়ে কর্ণবধের প্রতিজ্ঞা করে রণক্ষেত্রে প্রত্যাবর্তন করল অর্জুন। দূর থেকে অর্জুনের রথ দেখতে পেয়ে শল্য কর্ণকে বলল, অঙ্গরাজ, ওই দেখো অর্জুন আসছেন। তার ভয়ে কৌরব সেনাগণ রণক্ষেত্র ত্যাগ করে পলায়ন করছে। আর সকল মহারথীকে বর্জন করে তোমার দিকেই আসছে অর্জুন। রাধেয় কর্ণ, তুমিই একমাত্র কৃষ্ণার্জুনকে বধ করতে সমর্থ। তুমি একাই ভীষ্ম, দ্রোণ, অশ্বত্থামা, কৃপাচার্যের সমান। তুমি ভিন্ন অপর আর কেউ ভীত কৌরবদের রক্ষা করতে পারবে না কর্ণ। তুমিই তাদের একমাত্র আশ্রয়। মন্ত্ররাজ শল্য, এতক্ষণে আপনি প্রকৃতিস্থ হয়েছেন বলে মনে হচ্ছে। অর্জুনের ভয় থেকে মুক্তি পেয়েছেন আপনি। এবার আমার বাহুবল দেখুন মন্ত্ররাজ। কৃষ্ণার্জুনকে বধ না করে আজ আমি শিবিরে প্রত্যাবর্তন করব না। কর্ণের সঙ্গে যুদ্ধের পূর্বেই পাণ্ডব সৈন্য নিধনকারী কর্ণপুত্র বৃষসেনকে হত্যা করল অর্জুন। পুত্র শোকে অধীর হয়ে অর্জুনকে সম্মুখ সমরে আহ্বান করল কর্ণ। কর্ণার্জুনের দ্বৈরথ দেখতে আকাশপথে দেবগণ এসে উপনীত হলেন। ইন্দ্র এবং সূর্য
নিজ পুত্রের জয়লাভের কামনা করতে লাগলেন। ব্রহ্মা এবং মহেশ্বর কর্ণের জন্য স্বর্গ কামনা এবং অর্জুনের জন্য বিজয় প্রার্থনা করলেন। কৃষ্ণ এবং শল্য পরস্পরকে তীক্ষ্ণ দৃষ্টিতে নিরীক্ষণ করতে লাগলেন। শক্ত করে রথের রশি ধরে অর্জুনকে কৃষ্ণ বললেন, অর্জুন, অশ্বত্থামা তোমার গুরুপুত্র, কৃপাচার্য তোমার কুলগুরু, মহারাজ শল্য তোমার মাতুল। সুতরাং এই মহারথীগণের প্রতি তোমার দয়া থাকতেই পারে, কিন্তু পাপমতি নিজ মনা কর্মকে কখনো ক্ষমা করো না ধনঞ্জয়। দুর্যোধন তোমাদের প্রতি যত উৎপীড়ন করেছে, সেই সব উৎপীড়নের মূল কারণই কর্ণ। দুরাত্মা কর্ণ সর্বদাই তোমাদের বিনাশ করতে চেয়েছে অর্জুন। তার প্রতি তোমার যেন কোনো দয়া না থাকে পার্থ। আজ আপনি শাস্ত্রু নয়না দ্রৌপদী এবং ক্ষতবিক্ষত ধর্মরাজকে সান্ত্বনা দিতে পারবেন মাধব। এই পৃথিবীতে কর্ণ আর জীবিত থাকবে না, আমি প্রতিজ্ঞা করছি জনার্দন। তোমার জয় হোক অর্জুন। কুরুক্ষেত্র রণভূমিতে এবার মুখোমুখি এসে দাঁড়ালো অর্জুন এবং কর্ণ। কৌরব আর পাণ্ডব দুপক্ষেই জয়ধ্বনি শুরু হল। ক্রুদ্ধ অর্জুন তার গান্ডিবে ভয়ানক টঙ্কার তুলল। সেই টঙ্কার ধ্বনিতে কৌরব যোদ্ধাগণ হতচেতন হয়ে পড়ল। উভয় পক্ষের যুদ্ধ আরম্ভ হলে কর্ণ এবং অর্জুন পরস্পরের প্রতি বিভিন্ন ভয়ঙ্কর অস্ত্র সকল নিক্ষেপ করতে লাগল। উভয় পক্ষের বস্তি, অশ্ব, সারথি এবং সৈন্যগণ ছিন্ন বিচ্ছিন্ন হতে লাগল। অর্জুন এবং কর্ণের অন্য কোনো দিকে দৃষ্টি নেই। ঐন্দ্রাস্ত্র এবং ভার্গবাস্ত্রের মুখোমুখি সংঘর্ষে রণক্ষেত্র কম্পিত হতে লাগল। কিন্তু কর্ণের ভার্গবাস্ত্রের সামনে অর্জুনের ঐন্দ্রাস্ত্র ক্রমশই যেন ম্লান হয়ে যেতে লাগল। অর্জুনের একের পর এক দিব্যাস্ত্রকে রোধ করে দিতে লাগল কর্ণ। বারুণ, বায়ব্য, পাহাড় প্রভৃতি সকল অস্ত্র ব্যর্থ হয়ে গেলে কৃষ্ণ বললেন, আজ তোমার সকল অস্ত্র নিবারিত হচ্ছে কেন অর্জুন? তুমি কি মোহগ্রস্ত হলে নাকি? রাক্ষস এবং অসুরগণকে বধ করার সময় যে ধৈর্য অবলম্বন করেছিলে, আজ সেই ধৈর্য কোথায় গেল? বান দিয়ে না পারলে আমার ক্ষুরধার সুদর্শন চক্র দিয়ে কর্ণর মুণ্ডচ্ছেদ করো। কৃষ্ণ, ব্রহ্মা আমাকে এক মহাশক্তি প্রদান করেছিলেন। কর্ণবধের জন্য সেই অস্ত্র আমি প্রয়োগ করতে চাই। আপনি অনুমতি প্রদান করুন মাধব। প্রয়োগ করো অর্জুন। তোমার অধীত জ্ঞানে যে যে অস্ত্র সকল রয়েছে সে সবই প্রয়োগ করো তুমি। বিপক্ষকে কোনো করুণা করো না পার্থ। ব্রহ্মা প্রদত্ত সকল অস্ত্রই নিক্ষেপ করল অর্জুন, কিন্তু প্রতিটি অস্ত্রকেই অনায়াসে নিবৃত্ত করল কর্ণ। বারংবার আকর্ষণ করায় গান্ডীবের গুণও ছিন্ন হয়ে গেল। সেই অবসরে শত সহস্র ক্ষুদ্রক এবং নারাজ বাণে কৃষ্ণার্জুনকে বিদ্ধ করল কর্ণ। বাণে বাণে চতুর্দিক অন্ধকার হয়ে এলো। অর্জুন এবং কৃষ্ণকে আর দেখা গেল না। তারা নিহত হয়েছেন ভেবে কৌরব শিবির আনন্দে শঙ্খধ্বনি করতে লাগল। কিন্তু গান্ডীব হাতে পুনরায় বজ্র নির্ঘোষে বাণ বর্ষণ শুরু করল অর্জুন। সেই বাণের আঘাতে কুরু সৈন্যদের পতন শুরু হলে কৌরব পক্ষের সকল সেনা ঊর্ধ্বশ্বাসে নিজ নিজ শিবিরের দিকে পলায়ন করতে শুরু করল। দুর্যোধনের নিষেধ মান্য করল না তারা। অর্জুনের বাণে পীড়িত হয়ে অন্য কৌরব বীরগণ কর্ণকে ফেলে যুদ্ধভূমি ত্যাগ করতে বাধ্য হল। অর্জুন এবং কর্ণের এই প্রলয়ঙ্কর যুদ্ধে পাতাল অবধি আলোড়িত হয়ে উঠল। খাণ্ডব দহনের সময় তক্ষক নাগের পুত্র অশ্বসেন পাতাললোকে প্রবেশ করে নিদ্রামগ্ন হয়েছিল। এই প্রবল আলোড়নে এবার তার নিদ্রা ভঙ্গ হল। তার দুই শত্রু কৃষ্ণ এবং অর্জুনকে বধ করার জন্য সে তীরের রূপ ধারণ করে কর্ণের তুনে প্রবেশ করল। অশ্বসেনের কথা না জেনেই
অর্জুনকে বধের জন্য সেই তীরটি নিক্ষেপ করল কর্ণ। সেই ভয়াল অত্যুজ্জ্বল তীরটি অগ্নিশলাকার মতো জ্বলতে জ্বলতে অর্জুনের অভিমুখে যেতে লাগল। অর্জুন সাবধান, সবলে ওই রথের দণ্ডটা ধরে রাখো। এ কি হলো মাধব? মনে হচ্ছে যেন পাতালে প্রবেশ করছি। আমার রথের চাকা। তুমি পাতালে প্রবেশ করনি অর্জুন, আমার পদভারে তোমার রথখানা 1 বিঘত নিচে নেমে গেছে। 4টি অশ্ব জানু দ্বারা ভূমি স্পর্শ করেছে, না হলে ওই নাগবানের আঘাতে তোমার মুন্ড ছিন্ন হয়ে যেত। অর্জুনের প্রাণ বাঁচলেও নাগবানের কোপে তার স্বর্ণ মুকুট দগ্ধ হয়ে ভূপতিত হল। এদিকে অর্জুন বধে ব্যর্থ হয়েছে দেখে সেই কালনাগের রূপ ধারণ করে অশ্বসেন পুনরায় কর্ণের তুনে প্রবেশ করতে চাইলে এবার কর্ণ তার পূর্ব ইতিহাস জেনে বাধা দিয়ে বলল, আমি কখনো অন্যের শক্তিতে আমার শত্রুকে বধ করতে চাই না অশ্বসেন। তোমার শক্তিতে যদি শত অর্জুনকেও বধ করা যায়, তাহলেও আমি তোমার সাহায্য চাই না। তুমি চলে যাও। বেশ, আমি তাহলে নিজেই অর্জুনকে বধ করব। অর্জুনকে বধ করার জন্য অশ্বসেন এবার নিজেই তার দিকে ধাবিত হল। কৃষ্ণের পরামর্শে 6টি নারাজ বাণ নিক্ষেপ করে অশ্বসেন নাগকে দ্বিখণ্ডিত করল অর্জুন। আর তারপর অর্জুনের রথকে আকর্ষণ করে ভূমির ওপরে তুলে আনলেন বাসুদেব কৃষ্ণ। এবার পুনরায় কর্ণার্জুনের তীব্র দ্বন্দ্ব শুরু হল। অর্জুনের বাণে কর্ণের মুকুট, কুণ্ডল এবং বর্ম ছিন্ন হল। তার সমস্ত শরীরে প্রবল যন্ত্রণা শুরু হল। আরও এক লৌহ বাণে কর্ণের মর্মস্থল বিদ্ধ করল অর্জুন। কর্ণের মুষ্টি শিথিল হয়ে তার হাত থেকে ধনুর্বাণ ভূপতিত হল। কর্ণকে অবসন্ন দেখে অর্জুন তার গান্ডীব নামিয়ে নিতেই কৃষ্ণ সোচ্চারে বলে উঠলেন, অর্জুন, অর্জুন, তুমি বিভ্রান্ত হচ্ছ কেন? যুদ্ধের সময় বিপক্ষকে কোনো অবসর দিতে নেই। কর্ণ পুনরায় উজ্জীবিত হয়ে তোমাকে বধ করার পূর্বে তুমি ওকে বিনষ্ট করো। অর্জুন, অর্জুন, আমাকে অবসন্ন ভেব না। আমি অস্ত্র ধারণ করছি। আমার এই বাণের উত্তর দাও তুমি। কর্ণ, কর্ণ, শুনতে পাচ্ছ তুমি? আমি কাল, তোমার বিনাশকাল উপস্থিত হয়েছে কর্ণ। তোমার রথ ক্রমশ ভূমিতে নেমে যাচ্ছে। ভূমি তার চক্র গ্রাস করে নিচ্ছে। ব্রাহ্মণ পরশুরামের অভিশাপের কথা তোমার মনে আছে কর্ণ? প্রস্তুত হও বীর, তোমার যাত্রার সময় আসন্ন। কি যেন মন্ত্রটা মনে পড়ছে না, কিছুতেই মনে পড়ছে না কেন? আমার অন্তিম পরিত্রাণ, ব্রহ্মাস্ত্রের মন্ত্র। কি 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 মন্ত্রটা কি? ঋষির অভিশাপ, মহারিষি পরশুরামের অভিশাপ। সেই অমোঘ শাপ এবার সত্য হচ্ছে। ধর্ম আমায় রক্ষা করলেন না, আমি হার মানব না। শেষ শক্তি পর্যন্ত যুদ্ধ করব আমি। অর্জুন! প্রাণপণে স্বরবর্ষণ করতে লাগলো কর্ণ। অর্জুনের গান্ডীবের গুণ ছেদন করতে লাগলো সে। কৃষ্ণের পরামর্শে মন্ত্রপুত আরো এক ভয়ঙ্কর বাণ নিজের গান্ডীবে যোজন করল অর্জুন। আর তখনই কর্ণের রথচক্র আরো বেশ কয়েক বিঘত ভূমিতে প্রবিষ্ট হল। অবসন্ন, ক্লান্ত, ক্রুদ্ধ, অসহায় কর্ণ রথ থেকে অবতরণ করে অর্জুনকে বলল,
অর্জুন, অর্জুন, মুহূর্তকাল অপেক্ষা করো তুমি। আমার রথের বাম চক্র ভূমিতে প্রবিষ্ট হয়েছে। এই চক্র উত্তোলন করে পুনরায় তোমার সঙ্গে যুদ্ধ করব আমি। কাপুরুষের অভিসন্ধি ত্যাগ করো পার্থ। যথার্থ বীরগণ সমানে সমানে যুদ্ধ করেন। ক্ষত্রিয় ধর্ম স্মরণ করো অর্জুন। এখন বিপদে পড়ে ধর্মের কথা বলছো কর্ণ? নীচ মানুষ ঠিক এমনই করে। দুর্যোধন দুঃশাসনের সঙ্গে মিলে যখন এক বস্ত্রা দ্রৌপদীকে মহারাজ সভায় আসতে বাধ্য করেছিলে, তখন তোমার ধর্ম কোথায় ছিল? যুধিষ্ঠিরের সঙ্গে যখন অন্যায় হয়েছিল, তখন ধর্ম কোথায় ছিল কর্ণ? নিরস্ত্র বালক অভিমন্যুকে হত্যা করার সময় ধর্মের কথা ভুলে গিয়েছিলে। আজ তুমি যতই ধর্মাচরণ করো কর্ণ, নিষ্কৃতি তুমি পাবে না। বাসুদেব কৃষ্ণের কথা শুনে লজ্জায় নীরব হল কর্ণ। ধনুতে জ্যা রোপণ করে এক ভয়ঙ্কর বাণ যোজন করল সে। সেই বাণের আঘাতে অর্জুন অচেতন হয়ে পড়লে সেই অবসরে লাফ দিয়ে রথ থেকে অবতরণ করে প্রাণপণে রথের বাম চক্রখানি ভূগর্ভ থেকে উত্তোলন করার চেষ্টা করতে লাগল কর্ণ। ইতিমধ্যে অর্জুন বাহ্য চেতনা প্রাপ্ত হয়ে বজ্র, অগ্নি এবং যমদণ্ডের মতো উজ্জ্বল অঞ্জলিক বাণ হাতে তুলে নিয়ে মনে মনে প্রার্থনা করতে লাগল। যদি আমি সৎ স্বভাবে তপস্যা এবং যজ্ঞ করে থাকি, আমার সেবায় যদি গুরুজনেরা সন্তুষ্ট থাকেন, সুহৃদগণের প্রতি যদি আমি বন্ধু ভাবাপন্ন হয়ে থাকি, তবে এই বাণ আমার শত্রুর প্রাণ নাশ করুক। হে কৃষ্ণ, আমার প্রতি আপনি সদয় হন প্রভু। তথাস্তু। ভীষক এবং রাজবৈদ্যদের শুশ্রূষায় এবার সুস্থ হয়ে উঠেছে যুধিষ্ঠির। তার প্রবল যন্ত্রণার উপশম হয়েছে। শরীরের ক্ষতস্থানে ঔষধির প্রলেপ দিতে পুনরায় পূর্বের মতোই নিরোগ হয়ে উঠেছে সে। সোনার বর্ম পরিধান করে অস্ত্রসজ্জায় সজ্জিত হয়ে স্বর্ণখচিত মুকুট ধারণ করে রথে আরোহণ করল যুধিষ্ঠির। অর্জুন এবং কর্ণ যেখানে যুদ্ধ করছে, সারথি তাকে সেখানে নিয়ে এলো। সচক্ষে কর্ণবধ দেখতে চায় যুধিষ্ঠির। ধর্মপুত্রকে সম্মুখে দেখে উদ্দীপ্ত হল ধনঞ্জয়। মাথা নত করে যুধিষ্ঠিরকে অভিবাদন জানালো সে। আর তারপর প্রবল শক্তিতে সেই অঞ্জলিক বাণ নিক্ষেপ করল অর্জুন। তীব্র বেগবান সেই বাণ গিয়ে কর্ণের মস্তক ছেদন করল। কর্ণের রক্তাক্ত দেহখানি ভূমিতে পতিত হল। তার দেহাভ্যন্তর থেকে একটি জ্বলন্ত তেজ নির্গত হয়ে সূর্যমণ্ডলে প্রবেশ করল। পাণ্ডবগণ এবার সিংহনাদ করতে করতে জয়শঙ্খে ধ্বনি তুলল। মদ্ররাজ শল্যের শূন্য রথ দেখে অসহায় কণ্ঠে তীব্র আর্তনাদ করে উঠল দুর্যোধন। কর্ণবধের সংবাদে পরম সন্তুষ্ট যুধিষ্ঠির এবার কৃষ্ণার্জুনকে প্রগাঢ় আলিঙ্গনে আবদ্ধ করল। অস্তগামী সূর্যের শেষ রশ্মিটি তখনও নিহত কর্ণের দেহখানিকে স্পর্শ করে আছে। কর্ণের রথখানি শূন্য দেখে হাহাকার করে দুর্যোধন জিজ্ঞাসা করল, মদ্ররাজ শল্য, জগতে শ্রেষ্ঠ বীরকে বহন করে নিয়ে গেলেন আপনি, এখন শূন্য শকট নিয়ে ফিরে এলেন কেন? কেন আমার প্রাণের সুহৃদকে রক্ষা করতে পারলেন না মদ্ররাজ? কৃষ্ণ যেমন অর্জুনকে রক্ষা করে থাকেন, আপনাকেও তো ঠিক তেমনই এক যথার্থ বলে ভেবেছিলাম। আমি যে বড় নিশ্চিন্ত ছিলাম মদ্ররাজ। কর্ণ আপনার সারথ্যে সুরক্ষিত থেকে অর্জুন বধ করে সত্বর ফিরে আসবে। তাকে অভিনন্দন জানানোর জন্য সকল আয়োজন সাঙ্গ করে রাখা হয়েছে। যে সশস্ত্র বীরকে স্বয়ং দেবরাজও সমীহ করেন, সেই বীরের রথ এমন শূন্য, এ যে আমি কিছুতেই মানতে পারছি না মদ্ররাজ, কিছুতেই না। মহারাজ দুর্যোধন,
মহাবীর কর্ণ তার কাঙ্ক্ষিত গতি লাভ করেছে। যে কোনো ক্ষত্রিয় বীরের এটাই ধর্ম হওয়া উচিত, এ কথা তুমি জানো দুর্যোধন। যুদ্ধে নিহত হলে ক্ষত্রিয়রা স্বর্গ লাভ করে, তাহলে তুমি এত উতলা হচ্ছ কেন রাজা? কর্ণ স্বর্গলোকে স্বর্ণ সিংহাসন লাভ করবেন তা আমি জানি, কিন্তু এই যুদ্ধে অর্জুনকে বধ করার মতো গুণ, অস্ত্র এবং সাহস এসবই কর্ণের মধ্যে ছিল। কর্ণকে জয় করতে পারে এমন যোদ্ধা এ জগতে বিরল মদ্ররাজ। আমার শিবিরের সবচেয়ে নির্ভরযোগ্য নাম ছিল কর্ণ। কর্ণ জীবিত থাকার অর্থই হলো পৃথিবীতে কৌরবরা সুরক্ষিত, আমি সুরক্ষিত, আমার রাজ্য সুরক্ষিত। হায় হায় মদ্ররাজ, এ কি ঘটে গেল? কর্ণ, কর্ণ! বালকের মতো কেন বিলাপ করছো দুর্যোধন? তুমি স্বয়ং জগৎ বিখ্যাত মহারথী। তুমি কি শুধুমাত্র কর্ণকে অবলম্বন করেই যুদ্ধে অবতীর্ণ হয়েছিলে, যেখানে মহামতি ভীষ্ম, মহাগুরু দ্রোণাচার্য, মহারথী জয়দ্রথের মতো বিশ্ববন্দিত সর্বশ্রেষ্ঠ শক্তিমান পুরুষগণ বিনষ্ট হয়েছেন? সেখানে অঙ্গরাজ কর্ণের জন্য আকুল হচ্ছ তুমি? দুর্যোধন, কর্ণ তার প্রারব্ধের ফল ভোগ করেছে। কর্ণের অহংকারই তার বিনাশের মূল কারণ। মদ্ররাজ শল্য, কৌরব পক্ষের সকল বীর কর্ণের শোকে আকুল। পিতামহ ভীষ্ম, গুরুদেব দ্রোণাচার্য, এরা সকলেই পাণ্ডবদের হিতের চিন্তা করেছেন। এরা কেউই সর্বশক্তি নিয়োগ করে যুদ্ধ করেননি। একা একা কর্ণ শুধুমাত্র আমার হিতের কথা ভেবেছেন, আমাকে জয়ী দেখতে চেয়েছেন। আমার জন্য নিজের জীবনকে তুচ্ছ করতেও তাঁর বাধেনি। আর আপনি বলছেন আমি বিলাপ করছি কেন? আপনি তার সঠিক যত্ন নেননি মদ্ররাজ। আপনি সতর্ক থাকলে কর্ণের পতন এভাবে ঘটত না। আপন ভাগ্যকে মানতে শেখো দুর্যোধন। পাণ্ডবদের সঙ্গে বৈরিতা তোমার একার। ভীষ্ম, কৃপ, দ্রোণকেও যে সেই বৈরিতার বোঝা বহন করতে হবে, সেই দাবি তুমি কেন করছো? তুমি একা যখন অর্জুন এবং ভীমসেনকে পরাস্ত করতে পারছো না, তখন পাণ্ডবদের জয় করার স্বপ্ন দেখছো কি করে? কর্ণকে নিয়ে তো তোমার গৌরবের অন্ত ছিল না। সেই মহাবীর মহাতেজা কর্ণের পরিণতি কি হলো নিজের চোখে দেখলে তো রাজা। তোমার দুর্ভাগ্যের দায় অন্যে কেন বহন করবে দুর্যোধন? মদ্ররাজ শল্যের বাক্যবাণে পীড়িত হয়ে নিঃশব্দে আপন শিবিরে গমন করল দুর্যোধন। কর্ণের ক্ষত সে কিছুতেই ভুলতে পারছে না। হতোদ্যম বিষণ্ণ দুর্যোধন মাথা নত করে কৃপাচার্যের সম্মুখে এসে দাঁড়াল। প্রণাম কুলগুরু। এসো রাজা, এসো। আমি জানি দুর্যোধন, ক্ষত্রিয়ের পক্ষে যুদ্ধের চেয়ে বড় ধর্ম আর হয় না। পিতা, পুত্র, ভ্রাতা, আত্মীয় পরিজন সকলের বিরুদ্ধেই যুদ্ধ করতে হয়। যুদ্ধে মৃত্যুই ক্ষত্রিয়ের পক্ষে সবচেয়ে বড় ধর্ম। কিন্তু রাজা, ভীষ্ম, কর্ণ, দ্রোণ, তোমার ভ্রাতাগণ, যুবরাজ লক্ষণ সকলেই গত হয়েছেন। আমরা তাহলে কাকে আশ্রয় করব রাজা? পাণ্ডবরা সাধু প্রকৃতির, অকারণে তাদের সঙ্গে বৈরিতার ফল আমরা সকলেই ভোগ করছি দুর্যোধন। আপনি নিজের প্রাণের মায়া তুচ্ছ করে যুদ্ধ করছেন কুলগুরু। সেই আপনি কি আমাকে হতোদ্যম করতে চাইছেন? আমি তোমাদের অন্নে প্রতিপালিত দুর্যোধন। আমার কর্তব্য আমাকে করতেই হবে। কিন্তু তোমার নিজের যে প্রাণ সংশয় উপস্থিত হয়েছে, সে কথা বুঝতে পারছো না রাজা? অবিলম্বে অবিলম্বে আত্মরক্ষা করো দুর্যোধন। দেবগুরু বৃহস্পতির নীতি কি জানো?
বিপক্ষের চেয়ে হীন কিংবা সমান হলে তার সঙ্গে সন্ধি করা উচিত। আপনি কি আদেশ দিতে চান কুলগুরু? যদি বিপক্ষের চেয়ে বলবান হও, একমাত্র তখনই যুদ্ধ করা যায়। রাজা, পাণ্ডবরা এখন আমাদের চেয়ে অধিক শক্তিশালী। ওদের প্রায় সকল মহারথী এখনো জীবিত আছেন। আমাদের উচিত ওদের সঙ্গে সন্ধি করা। কৃষ্ণ অনুরোধ করলে যুধিষ্ঠির নিশ্চয়ই তোমাকে রাজপদে অভিষিক্ত করবেন। ভীম এবং অর্জুনও যুধিষ্ঠিরের কথায় সম্মত হবে। সন্ধি করো রাজা, সন্ধি করো। আমাদের পক্ষে এখনো যারা জীবিত আছেন, যে রাজাদের তুমি যুদ্ধ করার জন্য আহ্বান করেছ, অন্তত তাঁরা জীবিত থাকুন। তুমি স্বয়ং জীবিত থাকো রাজা। না কুলগুরু, আপনারই মনোভাব আপনারই থাকুক, এর আসলে কোনো যুক্তি নেই। আপনি হয়তো সুহৃদের মতোই কথা বলেছেন, কিন্তু আপনারই বক্তব্যের সঙ্গে আমি একমত নই কুলগুরু। আমরা যুধিষ্ঠিরকে রাজ্য থেকে নির্বাসিত করেছিলাম। তাঁর প্রেরিত দূত কৃষ্ণ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে প্রত্যাবর্তন করেছিলেন। এখন তিনি আমাদের কথা কেন শুনবেন? আমাদের হাতে অভিমন্যু এবং ঘটোৎকচ নিহত হয়েছে। অর্জুন এবং ভীমসেন কি আমাদের প্রতি সদয় হবে? আর কখনো তা সম্ভব নয়। ভীম আমাকে আর দুঃশাসনকে বিনষ্ট করবে বলে প্রতিজ্ঞা করেছে। ধৃষ্টদ্যুম্ন এবং শিখণ্ডীর সঙ্গেও আমার ঘোর শত্রুতা। আর নকুল এবং সহদেব অসি চর্ম ধারণ করেই নিদ্রা যায়। দুর্যোধন, দুর্যোধন, তুমি যদি সন্ধি প্রস্তাবে সম্মত হও, তাহলে আমি নিজেই সেই প্রস্তাব নিয়ে কৃষ্ণের কাছে যেতে পারি। অথবা মহারাজ ধৃতরাষ্ট্র যুধিষ্ঠিরের কাছে কোনো দূত প্রেরণ করতে পারেন। আর দ্রৌপদী? হ্যাঁ, আমার বিনাশের জন্য সর্বদা যিনি হোমকুণ্ডের পার্শ্বে শয়ন করেন, তাঁর অভিশাপকে অগ্রাহ্য করব কি করে? কৃষ্ণ ভগিনী সুভদ্রাও আপন অভিমান ত্যাগ করে দাসীর মতো দ্রৌপদীর সেবা করেন। অভিমন্যুর মৃত্যুর পর তাঁর অন্তরের সকল বিষ যে দ্রৌপদীর অভিশাপের সঙ্গে গিয়ে মিলেছে, তার হাত থেকে কি নিস্তার পাবো আমরা? না কুলগুরু, না। সন্ধির আশা ত্যাগ করুন। দুর্যোধন কখনো মাথা নত করেনি, এবারও করবে না। শত্রু বিনাশ এবং রাজ্য লাভ করে তবেই আমি নিশ্চিন্ত হব গুরুদেব। এই অসম যুদ্ধে কোন বীরকে আমরা আশ্রয় করব দুর্যোধন? কৌরবদের পথ দেখানোর মতো আর কেই বা অবশিষ্ট আছে? আপনি স্বয়ং রয়েছেন, মদ্ররাজ শল্য রয়েছেন। শক্তি এবং কৌশলে পাণ্ডব মহারথীদের তিনি একাই পরাস্ত করতে পারেন গুরুদেব। মহাবল শকুনি আছেন, আমি নিজে রয়েছি। যুদ্ধে আমাকে বিনাশ করার মতো শক্তি ভীমসেনের নেই। সে যতই আস্ফালন করুক না কেন, মহাত্মা বলরামের প্রসাদে আমি অজেয় গুরুদেব, অজেয়। বয়স আমাকে স্থবির করে দিয়েছে দুর্যোধন। সাধ্যমতো আমি যুদ্ধ করছি ঠিকই, কিন্তু আমার এবং আমার অস্ত্রের গতি দুই অনেক মন্থর হয়ে পড়েছে। সুতরাং অর্জুনের ক্ষিপ্রতার সঙ্গে আমার যুদ্ধ করার মতো ক্ষমতা নেই দুর্যোধন। কুলগুরু কৃপাচার্য কোনো আশঙ্কা করবেন না। মহারথী দুঃশাসন একাই আপনার সকল অভাব ঠিক পূরণ করবে। আপনি আশ্রয়ের কথা জিজ্ঞাসা করেছিলেন না? দুঃশাসন, দুঃশাসন আমাদের আশ্রয় গুরুদেব। অঙ্গরাজ কর্ণের মতোই দুঃশাসনও আমার একান্ত প্রিয় এবং অনুগত সুহৃদ। কর্ণের অসমাপ্ত কাজ দুঃশাসন সমাপ্ত করবে গুরুদেব, সে বিষয়ে আমার কোনো সংশয় নেই। আগামী দিবসের যুদ্ধে দুঃশাসনের হাতে পাণ্ডবদের ধ্বংস হতে দেখবেন। আপনারা সকলে তার পৃষ্ঠপোষক হয়ে থাকবেন গুরুদেব। কর্ণ বধের পর পাণ্ডবগণের সিংহনাদ
এবং কৌরব শিবিরের আর্তনাদ ক্রমে মন্দ হয়ে এলে পুনর্বার প্রবল আক্রোশে যুদ্ধ শুরু করল দুর্যোধন। তাকে নিবৃত্ত করতে সর্বশক্তি প্রয়োগ করল নকুল এবং সহদেব। নিরন্তর বাণ বর্ষণ, খড়গ এবং ভল্ল বর্ষণ দ্বারা দুর্যোধনকে ক্ষতবিক্ষত করার চেষ্টায় ক্লান্ত হয়ে পড়ল নকুল। কিন্তু দুর্যোধনের অসীম পরাক্রমের সম্মুখে দুই কনিষ্ঠ পাণ্ডব ক্রমেই ম্রিয়মাণ হয়ে পড়ল। বানে বানে আচ্ছাদিত হল তাদের রথ। কোনোভাবেই নকুল এবং সহদেব যখন দৃষ্টিগোচর হল না, পাণ্ডব সৈন্যরা ভেবে নিল যে তারা নিশ্চয় স্বর্গলোকে গমন করেছে। এ কথা চিন্তা করে কৌরবগণের মধ্যে আনন্দের লহরী উঠল। বিজয়ে শঙ্খ ধ্বনিত হতে লাগল। পাণ্ডব শিবিরে দেখা দিল উদ্বিগ্নতা। কর্ণের মৃত্যুর পর শোকাকুল কৌরবরা যুদ্ধ থেকে বিরত হয়েছিল, কিন্তু এখন তাদের এমন উল্লাসধ্বনি শোনা যাচ্ছে কেন অর্জুন? দুষ্ট দুর্যোধনের ছলনায় আবার কি কোনো অঘটন ঘটে গেল? নকুল, সহদেব, দুই কনিষ্ঠ পাণ্ডবকে দেখতে পাচ্ছে না কেন অনুজ? তাদের কোনো বিপদ হলো না তো? যদি সত্যই ওদের কোনো বিপদ হয়ে থাকে, তাহলে জননী কুন্তির কাছে চির অপরাধী হয়ে যাব আমি। নকুল সহদেবের কোনো সংবাদ আমাকে এনে দিতে পারেন সেনাপতি ধৃষ্টদ্যুম্ন? আপনি কোনো দুশ্চিন্তা করবেন না মহারাজ। কনিষ্ঠ পাণ্ডবদের কোনো বিপদ ঘটবে না। আমি নিজে তাদের উদ্ধার করে নিয়ে আসছি। সারথি, সত্তর চলো। যুধিষ্ঠিরকে আশ্বস্ত করে বিদ্যুৎ বেগে কৌরব সেনাদের অভিমুখে ধাবিত হল ধৃষ্টদ্যুম্ন। এদিকে প্রবল যুদ্ধে সংসপ্তকগণ অর্জুনকে বেষ্টন করে রইল। দুর্যোধনের ষড়জাল ভেদ করে নকুল সহদেবকে উদ্ধার করল ধৃষ্টদ্যুম্ন। দুর্যোধনের সঙ্গে এবার পাণ্ডব সেনাপতি ধৃষ্টদ্যুম্নের প্রবল সংগ্রাম শুরু হল। ধৃষ্টদ্যুম্নের বাণে বিপর্যস্ত দুর্যোধনকে সাহায্য করতে এগিয়ে এলো দুঃশাসন। সুতীক্ষ্ণ ক্ষিপ্র বাণে দুঃশাসনের ধনুক ছেদন করল ধৃষ্টদ্যুম্ন। নতুন ধনুকে গুণ পরিয়ে নিরন্তর বাণ বর্ষণ করতে করতে ধৃষ্টদ্যুম্নকে আচ্ছন্ন করে ফেলল দুঃশাসন। তার ক্ষিপ্রতা, বিক্রম এবং স্পর্ধা দেখে কৌরব বীরগণ বিস্ময়ে বিমূঢ় হয়ে গেল। পাণ্ডব কৌরবদের যুদ্ধ দেখার জন্য যে সকল সাধু, মহাত্মা এবং দেবগণ অন্তরিক্ষে উপস্থিত ছিলেন, তারাও দুঃশাসনের পরাক্রম দেখে যার পর নাই বিস্মিত হলেন। দুঃশাসনকে নিবৃত্ত করার মতো কোনো উপায় ধৃষ্টদ্যুম্নের কাছে ছিল না। পাঞ্চালরাজ ধৃষ্টদ্যুম্নকে রক্ষা করার জন্য অশ্ব এবং মহাহস্তিতে আরোহণ করে শত শত পাঞ্চাল বীর এবার দুঃশাসনের অভিমুখে অগ্রসর হল। কৌরব এবং পাণ্ডবদের মধ্যে প্রলয়ঙ্কর যুদ্ধের মাঝে সুস্থ দেহে এবার নকুল এসে উপস্থিত হল। নিরন্তর নারাজ বাণ বর্ষণ করে বিপক্ষের ত্রাস সৃষ্টি করল মাতৃনন্দন নকুল। নকুলকে রক্ষা করতে এলো সহদেব। সহদেবের সঙ্গে শকুনিপুত্র উলুকের যুদ্ধ শুরু হল। উলুকের সঙ্গে ঘোরতর যুদ্ধে তার 4টি অশ্ব এবং সারথিকে নিধন করল সহদেব। রথ থেকে লাফ দিয়ে নেমে ত্রিগর্ত সৈন্যের মধ্যে গিয়ে আশ্রয় নিল উলুক। আপন পুত্রকে রক্ষা করতে এবার সেই ত্রিগর্ত সেনা অভিমুখে অগ্রসর হল শকুনি। কিন্তু সাত্তকীর পরাক্রমে তার গতি সেখানেই স্তব্ধ হয়ে গেল। ক্রমাগত সুধাব বাণ বর্ষণে শকুনিকে বিদ্ধ করে ভল্ল ছুঁড়ে তার রথের ধ্বজ ছেদন করল মহাবীর সাত্তকী। শকুনির অশ্ব এবং সারথি নিহত হলে অপর এক রথে আরোহণ করে যুদ্ধক্ষেত্র ত্যাগ করল শকুনি। সাত্তকীর বাণে আচ্ছন্ন হয়ে কৌরব সৈন্যরা যে যেদিকে পারল পলায়ন করল। কৌরব সৈন্যদের ত্রাহি ত্রাহি রব শুনে এবার প্রবল বেগে ধেয়ে এলেন কৃপাচার্য। পাণ্ডববীর যুধামান্যর সঙ্গে তার প্রবল সংগ্রাম শুরু হল। কৃপাচার্যের বাণে
তার অশ্ব এবং সারথি নিহত হলে সত্তর রণক্ষেত্র ত্যাগ করল যুধামান্য। উত্তমৌজা এবং কৃতবর্মার যুদ্ধে উত্তমৌজা পরাস্ত হলে দুঃশাসন এবার সবেগে ভীমের অভিমুখে ধাবিত হল। তার সঙ্গে এসে যোগ দিল শকুনি। কৌরব সৈন্যরাও চতুর্দিক থেকে এসে ভীমকে বেষ্টন করল। দুঃশাসনের নিরন্তর ক্ষুদ্রক বাণ বর্ষণে পাণ্ডব সৈন্য বিপর্যস্ত হলে এবার সমূর্তি ধারণ করল ভীম। পাপিষ্ঠ দুঃশাসন, তোর অন্তকাল উপস্থিত হয়েছে বলেই তুই আমার সম্মুখে এসে দাঁড়িয়েছিস। আজ তোকে আমি কীট পতঙ্গের মতো পিষ্ট করে মারব। সাবধান ভীমসেন, এতকাল বনে থেকেও তোর কোনো শিক্ষা হয়নি, কিংবা সেই বন্য পশুদের মতোই আচরণ শিক্ষা করেছিস তুই। এতদিন যেখানে সুখে অবস্থান করতে, পুনরায় তোকে সেখানেই প্রেরণ করব আমি, অথবা একেবারে শূন্য মার্গে গমন করবি তুই। কৌরব সভায় আমার প্রতিজ্ঞার কথা স্মরণ কর পাপিষ্ঠ দুঃশাসন। জীবনের যতটুকু মুহূর্ত এখনো অবশিষ্ট আছে, দু চোখ ভরে পৃথিবীকে দেখে নে। তোর অন্যান্য ভ্রাতাকে যেখানে প্রেরণ করেছি, তোকেও সেখানেই প্রেরণ করব আমি। তোর মৃত শরীরটার বক্ষ চিরে রক্ত পান করব, তবে আমার প্রতিজ্ঞা সার্থক হবে। কৌরব সৈন্যের সুশিক্ষিত হস্তি বাহিনীকে ভীমের অভিমুখে চালিত করল দুর্যোধন এবং দুঃশাসন। সেই উন্মত্ত হস্তি বাহিনীর সম্মুখে পাহাড়ের মতো দাঁড়িয়ে রইল অকুতভয় ভীমসেন। তীব্র বাণ বর্ষণে সেই উন্মত্ত হস্তিদের এক এক করে নিধন করতে শুরু করল সে। তারপর সেই মৃত হস্তিদের অনায়াসে ছুঁড়ে দিতে লাগল। পর্বত প্রমাণ হস্তিদের দেহ শূন্য পথে সবেগে ধেয়ে এসে জীবিত হস্তিদের আঘাত করলে সেই আঘাতে তাদের মৃত্যু ঘটতে লাগল। কৌরব সৈন্যদের নিরন্তর বাণ বর্ষণও ভীমকে ক্লান্ত করতে পারল না। হেলা ভরে সেই বাণগুলিকে ভঙ্গ করতে লাগল সে। তাচ্ছিল্য ভরে কোনো কোনো বাণ সে শরীর থেকে সরিয়ে দিতে লাগল। মৃত হস্তিকে মাথায় তুলে গদার মতো ঘূর্ণিত করতে লাগল ভীম। সেই হস্তির শরীরে লেগে কৌরব সেনাদের সকল অস্ত্র বিফল হয়ে ভূমিতে আছড়ে পড়তে লাগল। আর ততোধিক উচ্চকণ্ঠে গর্জন করতে করতে অট্টহাসি হাসতে লাগল ভীমসেন। ভীমের সেই গর্জনে বিপক্ষ শিবিরে চরম ত্রাসের সঞ্চার হল। আপন পক্ষের সৈন্যগণকে যুদ্ধে বিমুখ দেখে তীব্র কণ্ঠে দুঃশাসন চিৎকার করে বলল, নিরীহ প্রাণীদের ওপর কেন অত্যাচার করছিস ভীম? অবশ্য ওটাই তো তোর ধর্ম। তুই অন্য কিছু পারিস না। তোর যত গর্জন সবই মুখে, আর সেই গর্জনের সকল উত্তর আমার কাছে আছে। আয়, আমার সঙ্গে যুদ্ধ কর। যুদ্ধক্ষেত্রটা বালকের ক্রীড়াভূমি নয় ভীমসেন। আয় আয়, তুই আমার সঙ্গে যুদ্ধ কর। পাপিষ্ঠ, তুই মৃত্যুর জন্য ব্যগ্র হয়ে উঠেছিস না, তাই আমাকে যুদ্ধে আহ্বান করছিস। তুই জানিস না আমি কালান্তক যমের মতো তোর প্রাণ হরণ করে নেব। বিগত 13 বছর ধরে এই দিনের প্রতীক্ষায় ছিলাম আমি। দুঃশাসন, পাঞ্চালীর সেই কাতর মুখের কথা স্মরণ কর নরধম। পাঞ্চালীর প্রত্যেকটা অপমানের প্রতিশোধ আমি নেব। দুঃশাসন, আজ স্বয়ং দেবরাজ ইন্দ্র তোকে রক্ষা করতে পারবেন না। সাবধান দুঃশাসন, সাবধান! ভীম এবং দুঃশাসনের মধ্যে প্রবল সংঘর্ষে শুধুমাত্র দুজনের ধনুক ভিন্ন, আর কিছুই দৃশ্যমান হল না। অসীম ক্ষিপ্রতায় মণ্ডলাকারে ঘূর্ণায়মান দুখানি ধনুক থেকে সূর্যালোক যেন প্রতিফলিত হচ্ছে। রৌদ্রোজ্জ্বল সেই ধনুক দুখানিকে স্বর্ণধনু বলে ভ্রম হচ্ছে। নারাজ সুধাব ক্ষিপ্রক বাণের বৃষ্টি নেমেছে যেন।
এত তড়িৎ গতিতে সেই বান নিক্ষিপ্ত হচ্ছে যে তাদের আর পৃথক করে দেখাও যাচ্ছে না। রণক্ষেত্র জুড়ে উচ্ছটিকার সৃষ্টি হয়েছে। সেই প্রলয়ঙ্কর যুদ্ধে ভীমসেনের নিরন্তর বাণ বর্ষণে কাতর হয়ে কৌরব যোদ্ধারা রণস্থল থেকে নিবৃত্ত হচ্ছে। কোন কৌরব মহারথীও দুঃশাসনের সুরক্ষায় সেখানে আসতেই পারছে না। অপর প্রান্তে ভীমের সুরক্ষাতেও পাণ্ডব পক্ষের কোনো মহাবীরই আর নেই। দুঃশাসনের বাণে পীড়িত হয়ে ধৃষ্টদ্যুম্ন এবার অন্যত্র প্রচ্ছন্ন হতে বাধ্য হয়েছে। নকুল এবং সহদেবকেও ভীষণ বাণে পীড়িত করে চলেছে দুঃশাসন। আহত এবং ক্ষতবিক্ষত দুই কনিষ্ঠ পাণ্ডবের রথ সারথি বিনষ্ট হলে তারা ধৃষ্টদ্যুম্নের রথে আরোহণ করে কোন ক্রমে প্রাণ রক্ষা করল। কনিষ্ঠ ভ্রাতাদের এই বিপন্নতা দেখে এবার ভয়ঙ্কর ক্রোধে প্রজ্বলিত হয়ে উঠল ভীমসেন। তার শরাঘাতে দুঃশাসনের ধনু এবং ধ্বজ ছিন্ন হল, তার সারথিও নিহত হল। নিজেই রথের রশি হাতে নিল দুঃশাসন। রথ চালনা করতে করতেই অপর একটি ধনুকে এক ভয়ঙ্কর স্বর যোজনা করে ভীমসেনের প্রতি নিক্ষেপ করল সে। সেই স্বর এসে ভীমের কবচ ভেদ করে তার মর্মস্থলে বিঁধল। ভীমের হাত থেকে ধনুক পতিত হল। বাহু প্রসারিত করে প্রাণ শূন্যের মতো রথের মধ্যে অচেতন হয়ে পড়ল ভীমসেন। পাণ্ডব সৈন্যরা হাহাকার করে উঠল। অপরদিকে বিজয় উল্লাসে প্রবল গর্জন করতে লাগল দুঃশাসন। পাপিষ্ঠ ভীমসেন, তুই বিনষ্ট হ। আমি জয়ী, আমি জয়ী। রণভূমিতে দুঃশাসনকে বধ করে তার রক্তপান করলেন ভীমসেন। কৌরব রাজসভায় দেওয়া তাঁর প্রতিশ্রুতি পূর্ণ হল। ভীমের ওই ভয়ানক মূর্তি দেখে কৌরব সৈন্যগণ কুরুক্ষেত্র ত্যাগ করে দলে দলে পলায়ন করতে লাগল। দুঃশাসনের বীরগতি লাভের পরে কৌরব সৈন্যদের অধিনায়কত্ব করতে এলেন মদ্ররাজ শল্য। যুধিষ্ঠিরের সঙ্গে তার ভয়ানক যুদ্ধ শুরু হল। তারপর সেই কাহিনী নিয়েই ফিরছি আগামী পর্বে। শুনলেন মহাভারত। মুখ্য ভূমিকায় ব্যাসদেব সঞ্জয় দত্ত, কর্ণ অগ্নি, কৃষ্ণ গৌরব তপাদার, দুর্যোধন অনুজয় চট্টোপাধ্যায়, শল্য প্রদীপ্ত চৌধুরী, অর্জুন কৌশিক ব্যানার্জি, অশ্বসেন ব্রতদীপ মুখার্জি, কাল জয় মহাপাত্র, যুধিষ্ঠির সৌম্যাদিত্য মুখার্জি, কৃপাচার্য প্রবাল মুখার্জি, দুঃশাসন স্পন্দন দাস, ভীম সুমিত কুণ্ডু। নাট্যরূপ মহুয়া ব্যানার্জি, শব্দগ্রহণ ও আবহ সত্যজিৎ সেন, শব্দ পরিকল্পনা ও মিশ্রণ সব্যসাচী মুখার্জি, পরিচালনায় শাওলি মজুমদার, সৃজনশীল পরিচালনা ইন্দ্রাণী চক্রবর্তী, প্রযোজনা প্যাস্টেল এন্টারটেইনমেন্ট। টাইমস অফ পুরাণ আপনার জন্য মির্চি বাংলা ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।